এদিকে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে। ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে এখানে। প্রথম জামাত শেষ হয়েছে সকাল ৮টায়। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল ইসলাম পারভেজ, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে, সেই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ঠিক সকাল ৮টায় চট্টগ্রামের যে প্রধান ঈদের জামাত সেটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে। এখন মোনাজাতের আগের যে পর্ব সেটি চলছে, অর্থাৎ কিছুক্ষণ পরে মোনাজাতটি হবে। তবে আমরা এই জামাতে দেখেছি, এই জামাতের যিনি আয়োজক সিটি মেয়র এসছেন, এছাড়া আমরা এখানকার ৩জন সাংসদকে দেখতে পেয়েছি, চট্টগ্রাম ৯ আসন এবং চট্টগ্রাম ৮ আসন। ওনাদের সাথে আমরা কথা বলেছি, তবে ওনারা বলছিলেন যে গত ১৭ বছর ওনারা এভাবে ঈদ উদযাপন করতে পারেননি, তবে এবার নগরবাসীকে নিয়ে ওনারা সুন্দরভাবে ঈদ উদযাপন করছেন। আর যেহেতু এখনও এটি ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে এখনও সব কিছু সহনশীল রয়েছে। তবে এই ব্যাপারে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে, সিটি মেয়র আশ্বাস দিয়েছেন। সবাইকে নিয়ে সুন্দর উদযাপন করছেন এবং চট্টগ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আহ্বান জানিয়েছে। তবে এখনকার যে জামাত সেটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং পৌনে ৯টায় আরেকটি জামাত এখানে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের এছাড়া আরও ৪১টি ওয়ার্ডে একসাথে ঈদ জামাত হয়েছে এবং এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম স্টেডিয়ামে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তবে এই ঈদ জামাতটি প্রধান ঈদ জামাত এবং এখানে প্রায় ২৫,০০০ মানুষ একসাথে এখানে অংশ নেয়। এবং প্রথম জামাতের এই চিত্র হচ্ছে এটি, এবং পরের জামাত ঠিক পৌনে ৯টায় শুরু হবে একই স্থানে। আর চট্টগ্রামের এই চিত্রটিতে দেখেই বোঝা যায় মানুষ এখানে দল মত নির্বিশেষে মানুষ যেভাবে এসে এখানে এই জামাত আদায় করেছে, অর্থাৎ এখানে যদি নির্বিঘ্নে আদায় করতে পারে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঢুকতেই সবাইকে তল্লাশি করে শুধু জানামা ছাড়া আর কিছু নিয়ে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো সব মিলে আসলে সুন্দর পরিবেশ আসলে এই জামাতটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখন সর্বশেষ যে মোনাজাত সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এই জামাতে যেটি বলছি যে এখানে কয়েকজন সাংসদ ছাড়াও সিটি মেয়র এখানে এসে উপস্থিত হয়েছেন। আর এখন মোনাজাতের মাধ্যমে প্রথম জামাতের যে কার্যক্রম সেটি কিন্তু শেষ হচ্ছে। তো এইখানকার মোনাজাতটি, আচ্ছা, এই মোনাজাতটি আমি আপনার মাধ্যমে দেখাচ্ছি, অর্থাৎ এই মোনাজাতের মাধ্যমেই এই জামাতটি আসলে সম্পন্ন হবে। তবে এখনকার প্রথম জামাতের যে মোনাজাত, এর মাধ্যমেই দেশবাসীর জন্য উনি আমাদের হুজুর উনি দোয়া কামনা করছেন। আমি সেই মোনাজাতটি একটু শুনে নিই। আমাদের মেহরবান মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, আমাদের দেশবাসীর মধ্যে মুসলিম উম্মার মধ্যে যারা কবরবাসী হয়েছেন তাদের প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে এক সমুদ্রের সওয়াব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের পাকের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ আলহাজ আব্দুল্লাহ নোমান সাহেবের রুহের মধ্যে পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এই প্রথম জামাতে যে মোনাজাত সেটি দেখালাম, এর মাধ্যমে আমরা এখন স্টুডিওতে ফিরে যাচ্ছি। তো সাজিয়া, আপাতত প্রথম জামাতটি শেষ হচ্ছে মোনাজাতের মধ্য দিয়ে, আবার দ্বিতীয় জামাতটি ১৫টা অনুষ্ঠিত হবে। সাজিয়া।